শ্রোতা দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ি কৃষি দেখার জন্য। আপনারা জানেন, পাহাড়ের কৃষি এখন অত্যন্ত সমৃদ্ধ। শ্রোতা দর্শক, আপনাদের আজকে আমরা নিয়ে এসেছি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়নের নামাছড়া এলাকায়। এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে জৈব পালয় পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন এখানকার কৃষক ভাইয়েরা। শ্রোতা দর্শক, আমরা আজকে আপনাদেরকে এই জৈব বালয় পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। কৃষির উন্নয়ন মানে অর্থনীতির উন্নয়ন। বর্তমান সময়ে কৃষিভিত্তিক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে। কৃষক লাভজনক কৃষিকে খুঁজছে। লাভজনক কৃষি বলতে এমন একটি কৃষি ব্যবস্থাকে বোঝায় যা কৃষক সহজলভ্য, টেকসই ও পরিবেশ বান্ধব প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। আমরা নিরাপদ খাদ্য উৎপাদন বলতে যেটা বুঝি, সাধারণত যেই জমিতে দরকারের চেয়ে অতিরিক্ত মাত্রায় সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকবে, সেই নিরাপদ খাদ্যকে আমরা সামনে রেখে আমাদের নামারপাড়া, আমাদের খোরশেদ ভাইয়ের জমিতে আমরা 20% জমিতে নিরাপদ খাদ্য উৎপাদনের আওতায় আমরা তার এখানে 20% বেগুন চাষ করি। বেগুন চাষের শুরুতে আমরা তাকে পার্পেল কিং নামে একটি জাত সিংনাথ ওই বেগুন দিই এবং তার জমির পরিমাণ অনুযায়ী তাকে আমরা জৈব সার দিই। জৈব সার, হলুদ ফাঁদ, তারপরে সেক্স ফরমন এগুলো দিই এবং সেই অনুযায়ী আমাদের পরামর্শ অনুযায়ী এটি জমিতে যথাযথভাবে লাগানোর পরে আমরা তাকে বিভিন্ন বায়োকেমিক্যাল যেটা আছে পরিবেশ বান্ধব যে কীটনাশকগুলো আমরা তাকে এখানে স্প্রে করাই এবং আমাদের পরামর্শ অনুযায়ী মোটামুটি তার গাছও সুস্থ থাকে এবং তিনি সুন্দর একটি ফলন, আমাদের আশা অনুযায়ী তিনি ফলনটি লাভ করে। নিরাপদ খাদ্যের প্রথম ধাপ হিসাবে আমরা যদি জমিতে হলুদ ফাঁদ স্থাপন করি, হলুদ ফাঁদটি বিভিন্ন কোম্পানির থাকে, এটি প্রচণ্ড একটি আঠা জাতীয় কাঠ। এই কাঠটি আমরা জমিতে স্থাপন করি উত্তর দক্ষিণ দিকে। স্থাপন করার ফলে যে উড়ন্ত পোকা, সাদামাছি, বিভিন্ন যেই ছোট ধরনের পোকা যারা উড়ে বেড়ায় এবং ফসলের পাতার কচি ডগার রস চুষে খায়, তারা হলুদ ফাঁদে আটকে যায়। আটকানোর ফলে তারা খাদ্য গ্রহণ করতে না পারে, একটা সময় তারা মারা যায়। এক নাম্বার আমরা যে বিষয়টা লক্ষ্য করবো, এই পোকা যখন মারা যায় আমাদের তখন এই পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করতে হয় না। তার ফলে আমরা দুটি বিষয়ে উপকৃত হই। এক, ওষুধ স্প্রে করার জন্য যে শ্রমিক খরচ সেটা আমাদের দিতে হয় না, আর ওষুধ কেনার যে খরচ সেটা আমাদের দিতে হয় না। আরেকটা আমরা ব্যবহার করতেছি এখানে, কৃষকরা বয়ম বলে, এটা ফরমন ফাঁদ, সেক্স ফরমন ফাঁদ। এখানে সাধারণত স্ত্রী পোকার নির্যাস দেওয়া থাকে। তো এটা আমরা জমিতে এটি স্থাপন করি একটি বয়ম আকারের। বয়মের নিচে সাবান মিশ্রিত পানি থাকে এবং উপরে একটি টোপ থাকে। এই টোপেই সাধারণত স্ত্রী পোকার নির্যাস দেওয়া থাকে। এই নির্যাসের গন্ধে আকর্ষিত হয়ে পুরুষ পোকা এখানে আসে এবং পানিতে পড়ে মারা যায়। ফলে তাদের যে বংশবিস্তারের ধাপ সেটি কমে যায়, যার কারণে আমাদের ওই পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করতে হয় না। তো সব দিকে যদি মিলিয়ে বলি, আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের যে ধাপগুলো, এগুলো অনুসরণ করলে কৃষকের টোটাল যে খরচ সেটা কমে আসবে এবং কৃষকরা সুন্দর একটি লাভের চেহারা দেখবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল একটি কৃষি বৈচিত্র্যময় এলাকা, যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি পার্বত্য জেলা নিয়ে গঠিত। কৃষি উন্নয়নের দিক থেকে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম। কৃষি প্রযুক্তি প্রসারের কারণে পাহাড়ি অঞ্চলে দিন দিন কৃষি উৎপাদন বেড়ে চলেছে। পাহাড়ে এখন নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে, অর্থাৎ জৈব বালয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। জৈব বালয় পদ্ধতিতে সবজি চাষ মানে রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন, যেখানে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সবুজ সার ব্যবহার করা হয় এবং পোকামাকড় দমনে জৈব বালয়নাশক, ফেরোমন ফাঁদ, আঠাযুক্ত হলুদ
ও সাদা কাঠ ব্যবহার হয়। এই জৈব বালাই পদ্ধতিতে প্রাকৃতিক ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয় এবং কোনো রাসায়নিক দ্রব্য চাষ কাজে ব্যবহার করা হয় না। এতে ফসল দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না ও নিরাপদ শাকসবজি উৎপাদন অনেকটা নিশ্চিত হয়। আমি আজকে দীর্ঘ 7-8 বছর ধরে জৈব সার দিয়ে চাষ করতেছি। চাষাবাদে আমি অনেক সফল পাচ্ছি। যখন জৈব সার ইউজ করতেছি গাছের গ্রোথ অনেক ভালো হচ্ছে, ফলন ভালো পাইতেছি, আমরা ওইটা দিয়ে লাভবান হচ্ছি। এখন বাজার থেকে আমরা বিভিন্ন সার কীটনাশক যখন ব্যবহার করতেছি তখন আমাদের অনেক লস হচ্ছে। জৈব সার দিয়ে ব্যবহার করার ফলে আমি এটা থেকে অনেক বাঁচতেছি, আমি লাভবান হচ্ছি। যেরকম জৈব সার আমরা বাসায় তৈরি করি, এখন পাশাপাশি আমাদের বাজার এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। বাসা থেকে যখন আনি তখন এটাতে আমাদের খরচ গরু থেকে খুব কম, বাজার থেকে আনলে হয়তো সামথিং একটু খরচ বেশি পড়তেছে। তারপরেও আমি বলি যে বাসা থেকে বাজারটা অনেক ভালো, এটাতে অনেক ধরনের উপাদান থাকে, অনেক কিছু সুবিধা হয়, আমাদের গাছের জন্য ভালো হয়। আমি এখানে সিম চাষ করেছি এবং বেগুন চাষ করেছি সম্পূর্ণ এবং বালাই নাশক দিয়ে, যা জৈব কম্পোস্ট সার ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং বিষমুক্ত সবজি উৎপাদন করা হয়। সেখানে আমরা পোকা দমনের জন্য হলুদ স্টিকার, যাকে যার ভিতরে আঠালো থাকে এবং পোকা যাওয়া মাত্র পোকা আটকে যায়, আর আমাদের যে কৌটা সেক্স প্রিমিয়াম ব্যবহার করা হয়, এগুলো দিয়ে আমরা পোকা দমন করি। এবং যে জমিনে শক্তির জন্য আমরা বিভিন্ন, যেমন গরুর গোবর সার বা আমাদের বিভিন্ন জৈব মার্কেটে বিভিন্ন সার আছে, ওইগুলি আমরা ব্যবহার করি। সেজন্য আমরা অনেকটাই উপকৃত। কারণ কীটনাশক ব্যবহার করলে যেমন আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমরা জৈব ব্যবহার করলে বা রাসায়নিক ব্যবহার না করে আমরা যদি বিভিন্ন ফাঁদ দিয়ে আমাদের পোকা দমন করতে পারি, তাহলে আমরা সেদিক দিয়ে অনেকটা লাভবান হতে পারি। আমার এটাতে বেগুন চাষ করছি। আমার বেগুনের চাষের প্রথমে জৈব সার দিছি, প্রায় 100 বস্তা হবে। তারপরে জমিটা খিলেছিল, এটাতে লাল শাক বানিয়েছিলাম, তারপর মূলা লাগাইছি। এগুলার পরে এখনও সার ওষুধ কিছু দেই নাই। তো এই কৃষি অফিসারের পরামর্শের মাধ্যমে আপনার এগুলা দিছি, এই যে হলুদ কাঠ দিছি, এগুলা এখন কৃষি অফিসারের পরামর্শে চলতেছে। আমি এখানে 20 শতক জায়গার মধ্যে আমি বেগুন লাগাইছি কৃষি উদ্যোক্তার প্রদর্শনে। ওইখান থেকে এটা প্রদর্শনীভাবে দিয়েছে আমাকে। ওইখান থেকে ওরা যা যা দরকার, ওইখানে মনে করেন হলুদ কাঠ, বয়ম, জৈব সার বা ওইখানে কীটনাশক, এগুলা কিন্তু মানে বিষমুক্ত সবজি চাষ করা হয়েছে। সম্পূর্ণ কৃষি অফিস থেকে পরামর্শ দিচ্ছে আমাকে, এই অনুযায়ী আমি এই ক্ষেতগুলা করছি। এখনও ইনশাল্লাহ আমার ক্ষেত ঠিক আছে, ক্ষেতে আপনারা ফলন দেখতেছেন। এখনও ক্ষেত আবার আমি ওই দিন করছি, এই পাতাগুলা ভাঙ্গা এগুলা আগাছাগুলো একটু পরিষ্কার করছি। এখন আজকে আমি ক্ষেতটা আবার সেচ দেব, দিয়া আবার এখানে কিছু জৈব সার ভিটামিনযুক্ত আবার আজকে কিছু দিয়া আমি ক্ষেতটা আবার পরিপূর্ণভাবে করব। ইনশাল্লাহ আমার এই বেগুন ক্ষেত করাতে আমি লাভবান। আমার দেখা এই বছর অনেক কৃষক আগ্রহ হচ্ছে। কম খরচে
কিভাবে জৈব পদ্ধতিতে নিরাপদ চাষ করা যায় সেটাই জৈব কৃষির প্রধান বিবেচ্য বিষয়। জৈব কৃষি বা নিরাপদ সবজি উৎপাদনের জন্য বায়ো ফার্টিলাইজার, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর ও বালাই দমনে বায়ো এজেন্ট সমূহকে ট্রাইকোগামা, ব্রাকন ব্যবহার করতে হবে। বালাই দমনে বিভিন্ন গাছগাছরা থেকে তৈরি করা বালাইনাশক ব্যবহারে উৎসাহিত হতে হবে। কিছু জৈব বালাইনাশকের মধ্যে রয়েছে গ্রিন পেস্টিসাইড যেমন নিম্বিসিডিন, নেমিন এবং স্পিনোসার। জৈব বালাইয়ের উপকরণগুলো সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে নিরাপদ সবজি উৎপাদন সম্ভব। আমাদের মানিকছড়ি উপজেলায় মোট 630 হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজি আবাদ হয়। তার ভিতরে মূলা, শিম, তারপরে আপনার বাঁধাকপি, ফুলকপি এগুলো প্রধান। শিমের আবাদের ভিতরে টমেটো আছে। তো এর ভিতরে আমাদের বিভিন্ন জৈব প্রযুক্তি আমরা ব্যবহারের চেষ্টা করছি কৃষকদের মাধ্যমে, এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন যে আমাদের নিরাপদ খাদ্যের কোয়ালিটি বজায় রাখার জন্য বিভিন্ন রকমের জৈব বালাইনাশক এবং আমরা ফেরোমন ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ সহ বিভিন্ন রকমের ইয়েলো স্টিক বা হোয়াইট স্টিক ট্র্যাপ আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের কিউট্রাক সহ বিভিন্ন রকমের ফাঁদ আছে জৈব, যেগুলো আমরা পুরুষ এবং স্ত্রী উভয় রকমের পোকা দমন করে থাকি। আর বিশেষ করে কৃষকরা ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে অনেক ছত্রাক থেকে কিছু ছত্রাক থেকে বিভিন্ন সবজি রক্ষা পেয়ে থাকে। আমাদের পার্টনার প্রকল্প থেকে জৈব বালাই প্রদর্শনী একটা আছে, যেখানে আমরা বিভিন্ন রকমের জৈব দমন ব্যবস্থা পদ্ধতি ব্যবহার করে থাকি। আমাদের পাশে একটা দেখছি আমরা টমেটো ক্ষেত, তো এখানে আসলে আমাদের বায়োডার্মা একটা যেটা আমাদের একই সাথে সারেরও কাজ করবে এবং আমাদের বিভিন্ন রকমের যে রোগ দমন করবে, তো সেটা আমরা মাটিতে প্রয়োগ করা হয়েছে। এছাড়া এই টমেটো ক্ষেতে হলুদ ফাঁদ দেওয়া হবে। হলুদ ফাঁদের কার্যকারিতা বলতে আসলে পোকাগুলা সাধারণত হলুদ বা সাদা দেখে অনেক সময় আকৃষ্ট হয়ে থাকে। কিছু অ্যাফিড আছে এবং জ্যাসিস আছে, এই পোকাগুলা দমনের জন্য বিশেষত এটা ব্যবহার হয়। তো তারা হলুদ ফাঁদ দেখলে তারা ওখানে আকৃষ্ট হবে, ফাঁদের দিকে ছুটে যাবে এবং ওখানে আঠালো জাতীয় পদার্থ থাকার কারণে তারা ওখানে আটকে যাবে। আর আমরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারেও কৃষকদের উদ্বুদ্ধ করে থাকি। যেমন বেগুনের ক্ষেত্রে বিএসএফবি একটা লিওর আছে, সেটা ব্যবহার করে কৃষকরা। এখানের মূল প্রযুক্তিটা হচ্ছে আমাদের সেক্স ফেরোমন ফাঁদের নিচে সাবান মিশ্রিত পানি থাকবে, ওটার মাঝখানে একটা লিওর ঝুলানো থাকবে, যেটা পুরুষ পোকার স্ত্রী পোকা বিভিন্ন সময় বিশেষ করে পুরুষ পোকার সাথে মিলনের সময় যে গন্ধটা হয়, এটা আর্টিফিশিয়ালি গন্ধটা সৃষ্টি করা হয়। তো পুরুষ পোকাগুলাই আকৃষ্ট হবে এই ফেরোমন ফাঁদে। তো পুরুষ পোকাটা ভিতরে ঢুকার পরে সে আসলে পানিতে আটকে যাবে। তো এভাবে পুরুষ পোকাগুলো দমন হয়। এছাড়া আমরা কিউট্রাক নামে একটা আছে, ফেরোমন ফাঁদ আছে, সেখানেও আমরা ব্যবহার যদি করি বিভিন্ন কুমড়া জাতীয় এটা কৃষকদের আমরা উদ্বুদ্ধ করছি। মাটিতে আমরা ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে থাকি। এটা আসলে ব্যবহারের ফলে আমাদের একটা মাটির 8 থেকে 9টা উপকার আছে এখানে ফসলের। সেক্ষেত্রে মাটির তাপমাত্রাটা ঠিক থাকবে, অধিক শীতেও অতটা শীত আবার মাটির পানি ধারণ ক্ষমতা বেশি থাকবে, গাছের নিউট্রিয়েন্ট ইনটেকটাও বেশি থাকবে, পুষ্টি বেশি নিতে পারবে গাছ মাটি থেকে। এক কথায় মাটির স্বাস্থ্য যেটা, এটার গুণগত মান বজায় রাখবে যদি আমরা জৈব সার ব্যবহার করি। কৃষকদের ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করে আসছি যে আমরা যাতে জৈব সারটা বেশি ব্যবহার করি। তার ভিতরে ট্রাইকো কম্পোস্টটা যদি ব্যবহার করা হয়, আসলে আলুর ক্ষেতের ক্ষেত্রে বিভিন্ন রোগ বালাই, বিশেষ করে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট, এই দুইটা রোগ অনেকাংশে দমন হয়ে যায় যদি আলুর ক্ষেতে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে। আমরা কৃষকদের এটা উদ্বুদ্ধ করছি যেন আলুর ক্ষেতে তারা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়নের নামারপাড়া এলাকার কৃষক ভাইরা স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জৈব বালাই পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন। দেখা গেল তার জমিতে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট জাতীয় জৈব সার ব্যবহার করছেন ও ফেরোমন ফাঁদ, হলুদ কাঠ, জৈব বালাইনাশক ব্যবহার করছেন, যা মাটির গুণাগুণ ঠিক রাখছে ও
অন্যদিকে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। এই এলাকার কৃষক ভাইয়েরা বেগুন, শিম, মূলা, আলু, ক্ষীরা, টমেটো সহ আরও অনেক সবজি জৈব বালাই পদ্ধতিতে চাষ করে চলেছেন। এতে করে তাদের উৎপাদন ব্যয় কমছে এবং উৎপাদনও ভালো হচ্ছে। জৈব বালাই পদ্ধতি মানে রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত নিরাপদ সবজি উৎপাদন। সুধী দর্শক, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়নের নামারপাড়া এলাকায় কৃষক ভাইরা কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে নিরাপদ সবজি উৎপাদন করছেন। এই নিরাপদ সবজির মধ্যে রয়েছে শিম, বরবটি, মূলা, বেগুন সহ আরও অনেক ফসল। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে এই নিরাপদ সবজি উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।